নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন ওই 10:30টার মতন বাজে। আমি আর আমার বর দুজন মিলে একটু বাজারে এসেছি। নিব হলো ছেলের জন্য একটু শিঙ্গি মাছ। আজকে আমার বর আবার চলে যাবে, ওর ছুটি শেষ, তাই যাওয়ার আগে একটু ছেলের জন্য শিঙ্গি মাছ কিনে দিচ্ছে। এগুলো জলের মধ্যে রেখে দিব, তাহলে কয়দিন খেতে পারবো। আর বাড়িতে আসার সময় ছেলের জন্য এই গোল ওয়াকারটাও নিয়ে আসলাম। ওকে না আগে ওই ঠেলা ওয়াকারগুলো কিনে দিয়েছিলাম, ওটাতে বেশ হাঁটেও, কিন্তু এখনও হাঁটা শিখেনি পুরোপুরি, তাই একটু গোল ওয়াকারটাও এনে দিলাম। দেখি এটাতে দিয়ে যদি তাড়াতাড়ি হাঁটা শিখতে পারে। দাঁড়ান, ওকে ওয়াকারটাতে বসিয়ে দিই। একটা পা অনেক কষ্টতে ঢুকালাম, আরেকটা পা দেখেন এখানে আটকে গিয়েছে। দাঁড়ান বের করে দিই। এই যে বের হয়েছে। এখনও বুঝতে পারেনি জিনিসটা কি, একটু অবজার্ভ করছে। শিখে গেলে ঠিক এটা নিয়ে খুব দৌড় দিবে ও, আমি জানি। দাঁড়ান প্লাস্টিকগুলো ফেলে দিয়ে আজকে আবার রান্না বসাবো। আজকে একটু মুড়িঘন্ট করব। এই যে আমি রান্না করতে চলে আসছি। আমি কাতল মাছের মাথা আর কয়টা পিস নিয়েছি, তো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজতে দিয়ে দিচ্ছি। আগে মাথাগুলোই ভেজে নিচ্ছি আমি। এপাশ ওপাশ করে মাথাগুলোকে ভালো মতন ভেজে নিব। দাঁড়ানোর মাথাটাকেও দিয়ে দিই। যেগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করে নিই। এদিকে আমি একটু আলু কেটে নিচ্ছি। মুড়িঘন্টতে একটু আলু দিব, আলু দিলে বেশ ভালো লাগে খেতে, তাই আলু কেটে নিলাম। এবার আমি কয়টা পেঁয়াজকে ছুলে নিয়েছি আর ছুলে ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আর একটা টমেটো দিব, তাই টমেটোটাকেও কেটে নিচ্ছি। আর এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর মাছের পিসগুলোকে ভাজতে দিয়ে দিই। আর এদিকে আমার শিঙি মাছে ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ছেলে খাবে, তাই এটা ফটাফট বসিয়ে দিয়েছিলাম। সব মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার মুড়িঘন্ট বানানোর জন্য আগে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার বাস এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, যেটা দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন, ফ্রেশ দিলে বেশি টেস্টি হয়। বাস একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো সবগুলোকে একসাথে ভাজবো ভালো করে। পেঁয়াজটা তো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখুন কি সুন্দর লাগছে। দেখছেন পেঁয়াজ আর আলুটা কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ভেজে নিব। কিছু গাছের লঙ্কা নিয়ে এসেছি, এগুলোকে মাঝখানে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। খুব ঝাল তো এই লঙ্কাগুলোর, তাই পুরোটা কেটে দিচ্ছি না। আর এই মশলাটার মধ্যে একটু আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি।
দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি ওই গোবিন্দভোগের চালগুলোকে ভিজিয়ে রেখেছি, ওই চালগুলো দিয়ে দেব। এবার ভিজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। অনেক কয়টা চাল যে বাটিতে ভিজিয়েছিলাম ওই বাটিতেই লেগে আছে, ওগুলো ভালো করে নিয়ে নিই। আর কিছু জল দিয়ে দিলাম এখন। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর হাতা দিয়ে ভেঙে দিব মাছের মাথাগুলো। এখন তো গোটা গোটা আছে, এরকম তো মুড়ি ঘন্টতে থাকে না, তাই একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি মাছের মাথাটাকে। ব্যাস, আর বেশিক্ষণ লাগবে না এটাকে তৈরি হতে। আর কিছুক্ষণ ফুটতে দিব চালটাকে, আর একটু বেশি করে জল দিয়ে চালটাকে ফুটিয়ে নিব। তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মুড়ি ঘন্ট রেডি। একটু পরিমাণ হিসাবে জলটা দিতে হবে, যাতে চালটা বেশি ভিজা ভিজা না হয়ে যাক, একটু শুকনা শুকনা হলেই ভালো লাগে। এই যে আমার মুড়ি ঘন্ট হয়ে গিয়েছে। আমি চালটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে। আর এখন একটু ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেব। প্যাকেটের গরম মশলাটাই দিচ্ছি, ওই সানরাইসের গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিক্স করে নেব, তারপরে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে না? আর হ্যাঁ, আমি একটু কিশমিশও দিয়েছিলাম। এই যে আজকের আমাদের লাঞ্চ। একটু মা বড়া বানিয়েছে, আর একটু শাক সেদ্ধ আর মুড়ি ঘন্ট। এখন ওই 6টার মতন বাজে। মা একটু পায়েস বানিয়েছে। আমার বর পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য পায়েস বানিয়েছে। ও তো চলে যাবে একটু পর, তাই সবার মনটা খারাপ। কি আর করা যাবে বলুন, আমার বরের চাকরিটাই এরকম, পরিবারের থেকে দূরে থাকতে লাগে। না গেলেও তো আবার টাকা কোথার থেকে আসবে বলুন সংসার চালানোর। এই যে আমার বর এখন প্যাকিং করছে। কয়দিন আগেই তো আসলো, সব জিনিসপত্র আনপ্যাক করলো। দেখতে দেখতে দেখুন যাওয়ার দিন চলে আসলো, এখন আবার যাওয়ার জন্য প্যাকিং করছে। এখন একটু জল গরম করছি, ছেলের জন্য স্যারিল্যাক বানাবো। আর আমার বর আর আমরা একটু চা খাবো, তাই এদিকে চা বসিয়ে দিয়েছি। ও একটু চিনি আর চা পাতা দিয়েছি, আর একটু দার্জিলিং টি দিয়ে দিয়েছি, গন্ধটা তাহলে ভালো আসে। চলুন এবার চা খেয়ে নিই। আর এই বানানা চিপসটাও নিয়েছি, এটাও খুব সুন্দর খেতে। আমার ছেলের অত্যাচারে আমরা বিছনায় বসে খাচ্ছি, ও নাহলে আমাদেরকে খেতেই দিচ্ছে না। চলুন চিপসটা খাওয়ার পর এখন আবার রাতের রান্না বসাবো। ও রাতে খেয়ে দিয়েই যাবে। ওই মাছের একটু ঝোল করে দিব রাতের বেলা, মাছের ঝোল আর ভাত খাবে। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো, দুপুরে আর মাছের ঝোল করতে পারিনি। আর এদিকে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ ঘষে রেখেছি আর টমেটো কেটে রেখেছি, ওগুলোকে এবার দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দুপুরের মুড়ি ঘন্টটাও খেতে দারুণ হয়েছে জানেন। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার কিছু লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এগুলো খুব ঝাল লঙ্কা, তাই কম করে দিলাম। করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
ধনে গুঁড়োটা কম দিয়েছি, জিরে গুঁড়োটা বেশি করে দিয়েছি। আর ভালো করে মিক্স করে কষিয়ে নেব সুন্দর করে। এই দেখুন আমার মশলা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর আমি পাশে হাঁড়িতে একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম, তাই জলটা দিয়ে দিয়েছি কড়াইতে আর মাছগুলোও দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিটের মতন ফুটুক, তারপরে নামিয়ে নেব। এই যে দেখেন মাছের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আমার বর খেয়ে নিয়েছে, খেয়ে দেও চলেও গিয়েছে স্টেশনে, আর ট্রেনেও বসে পড়ে গেছে। এবার আমি নিয়ে খাচ্ছি। মনটা ভারী আজকে, ভালো লাগছে না, কয়দিন এরকমই হবে। যাই হোক, এটাই আমাদের জীবন, কি আর করা যাবে বলুন। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।